হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি বাংলা ফিল্ম নিয়ে, যেটা 2023-এ রিলিজ হয়, 23শে জানুয়ারি। কৌশিক গাঙ্গুলির ছবি, লিড চরিত্রে আছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শ্রাবন্তী চ্যাটার্জি। তার পাশাপাশি কৌশিক সেন এবং কৌশিক গাঙ্গুলি নিজেও আছে এই ফিল্মটার মধ্যে। তার পাশাপাশি আরও অনেক কাস্ট আছে। তো এই ফিল্মটা আমি ফাইনালি কালকে রাতে কমপ্লিট করলাম, ঠিক আছে। এবং কৌশিক গাঙ্গুলির ছবি, এবং এই ফিল্মটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, এটা আমি জানতাম অনেক আগে, যখন কৌশিক গাঙ্গুলি এই ফিল্মটার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। তখন আমি দেখেছিলাম যে কৌশিক গাঙ্গুলি কাবেরী অন্তর্ধানের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে। তো ফিল্মটা দেখার জন্য বেশ এক্সাইটেড ছিলাম। কৌশিক গাঙ্গুলির ছবি, প্রসেনজিৎ চ্যাটার্জি আছে, ফিল্মটার অনেক নাম। তো এবং যেহেতু আমি রিসেন্ট টাইমে বাংলা সিনেমা দেখা স্টার্ট করেছি, মাঝে মাঝে বাংলা সিনেমা দেখছি অনেকগুলো, তো সেই হিসাবে ভাবলাম এই ফিল্মটা দেখি। কৌশিক গাঙ্গুলির ছবি, থ্রিলার জনরার ছবি। এটা একটা পিরিয়ডিক রোমান্টিক থ্রিলার ফিল্ম এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। একটা আলাদা একটা এক্স ফ্যাক্টর জুড়ে আছে ফিল্মটার সাথে। তো আমি দেখলাম যে কী এমন ফিল্ম যার জন্য এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ফিচার ফিল্ম পেয়েছে, এবং তার সাথে সাথে এই ফিল্মটার এত নাম কেন। তো আমি ফাইনালি ফিল্মটা কমপ্লিট করলাম কালকে, এবং সেই কেমন লাগলো আমার এই ফিল্মটা, সেটা নিয়েই এই ভিডিওর মধ্যে আমি কথা বলতে এসেছি। 20 জানুয়ারি এই ফিল্মটা রিলিজ হয়েছিল, 23শে জানুয়ারি না। তো কেমন লাগলো আমার ফিল্মটা, এটা নিয়ে কথা হবে ভিডিওর মধ্যে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম এক লাইনে যদি আমি ফিল্মটা রিভিউ করি, আমরা যারা রিসেন্ট টাইমে খুব মালায়ালাম ফিল্ম দেখে বলছি যে ব্যাপক থ্রিলার, ব্যাপক এই বা তামিল ফিল্মের যে থ্রিলার জনরার যে কাজগুলো হয়, ঠিক আছে, সেগুলো ব্যাপক মাথা ঘুরিয়ে দেবে। এই মালায়ালামে যে কিসকিন্দা কান্দাম বা থুদারুম, মোহনলালের বা মঞ্জু, এই আমাদের আমি ভুলে যাচ্ছি, এই যে কি সুখসামা দার্শিনী, ঠিক আছে, বা বোগেনভিলে, এই যে সিনেমাগুলো, ঠিক আছে, সেগুলো দেখে আমাদের হেভি লাগছে। তো বা এই যে এই যে সিনেমাগুলো আমাদের আরে আসিফ আলির যে সিনেমাগুলো, বা এই রিসেন্ট টাইমে একটা সিনেমা যেটা আপনার দেখলাম, যেটা আসিফ আলি মেন ভিলেনের ক্যারেক্টার প্লে করেছে, এই ফিল্মটার নামটা ভুলে যাচ্ছে। এই রিসেন্ট আমি 2 দিন আগে দেখলাম, আমি খালি এত নাম ভুলে যাই, আমার বিরক্ত লাগে। তো ওই যাই হোক, তো এই সিনেমাগুলো দেখে আমরা বলছি যে ব্যাপক। আমি জাস্ট আপনাদেরকে এইটা রেকমেন্ড করবো যে কাবেরী অন্তর্ধান যারা দেখেনি তারা দেখুক। ভাই কৌশিক গাঙ্গুলি চাইলে না ওই রকম 5খানা ফিল্ম সে একটা বছরে বানিয়ে দিতে পারে। ভাই এতটা ওয়েল, এতটা কি বলবো, মারাত্মক একটা ফিল্ম হয়েছে, হেভি একটা ফিল্ম হয়েছে, ওয়েল মেড ফিল্ম হয়েছে, এবং ব্যাপক ব্যাপক থ্রিলার একটা ফিল্ম হয়েছে। সত্যি এই ফিল্মটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার ডিজার্ভ করে। কৌশিক গাঙ্গুলির ডিরেকশন, রাইটিং, স্টোরি আলাদা রকম, থ্রিলার জনরার কাজ, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম অফ বেঙ্গলি ফিল্ম আমি এটাকে বলবো থ্রিলার জনরার মধ্যে। পিরিয়ডিক থ্রিলার ফিল্ম এটা, ঠিক আছে, পিরিয়ডিক রোমান্টিক থ্রিলার ফিল্ম, এবং নকশাল ব্যাকড্রপে এই ফিল্মটাকে বানানো হয়েছে। এবং যেভাবে পুরো ফিল্মটাকে যেভাবে কি বলবো এরকম নিয়েছে, যেভাবে এক্সিকিউট করেছে ফিল্মটা, যে প্রেজেন্টেশন, যেরকমভাবে থ্রিলটাকে কি বলবো এক্সপ্লোর করেছে করেছে, এবং যেরকমভাবে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আসে ফিল্মের মধ্যে, সত্যি অসাধারণ, মারাত্মক লেভেলের ফিল্ম হয়েছে একটা। এবং কৌশিক গাঙ্গুলি এইসব ফিল্ম তার কাছে বানানো কোনো নতুন ব্যাপার না, বাট এই ফিল্মটা সত্যি বলছি আমি ব্যাপক লেভেলে এনজয় করেছি, এবং হাইলি রেকমেন্ড করবো আপনাদের সবাইকে যে কাবেরী অন্তর্ধান যারা থ্রিলার জনরা পছন্দ করেন তাদের তো মাস্ট ওয়াচ। শুধু যদি আপনি বাংলা অডিয়েন্স না হন, বা যদি বাইরেরও কোনো অডিয়েন্স এটা দেখে, তারা এই ফিল্মটা জাস্ট দেখুন, মারাত্মক লেভেল আপনাকে হিট করবে। ফিল্মটার একদম লাস্ট পর্যন্ত যেভাবে থ্রিলটাকে ধরে রাখে, ঠিক আছে, এবং যেভাবে একদম ক্লাইম্যাক্স আমরা জিনিসগুলো দেখি, যে তার পাস্টে কী হয়েছিল, সেটা মারাত্মকভাবে কী বলবো ডিজাইন করা, পুরো মালায়ালাম ফিল্মের মতো ডিজাইনিং। আপনি দেখে না সত্যি চোখ কপালে উঠে যাবে যে এই রকমও হয়, এবং যেভাবে সাসপেন্সটাকে বজায় রাখে শেষ পর্যন্ত, যেভাবে মিস্টিরিয়াস একটা জিনিসকে একদম শেষ পর্যন্ত যেভাবে ধরে রাখে, এবং আপনি বুঝতেই পারবেন না যে আপনি কাকে সন্দেহ করবেন, ঠিক আছে, এবং কাহিনিটা যেভাবে ঘুরে, সেটা আলাদা রকম। এবং কৌশিক গাঙ্গুলির ছবি ভাই মারাত্মক মারাত্মক হেভি লেগেছে আমার সিনেমাটা। পুরো ওভারঅল সিনেমাটাকে যেভাবে ডিজাইন করেছে, যে এক্সিকিউশন, যে প্রেজেন্টেশন, যেভাবে রাইটিং করেছে, যেভাবে স্টোরি লাইনটা যেভাবে এগোয়, প্লট লেভেলে যে টুইস্ট অ্যান্ড টার্নস, অ্যাক্টরদের পারফরমেন্স এক্সট্রা অর্ডিনারি। প্রসেনজিৎ সেরা, আমাদের কৌশিক সেন তো অসাধারণ, তাকে পুরো রিয়েল মনে হয়, সত্যিই কোনো রিয়েল দাদা সে। এবং সে যেভাবে পুরো নকশালদেরকে খুঁজে বেড়ায়, তার তার ক্যারেক্টারটা দেখলে মনে হবে যে দিনরাত ঘুমায় না, শুধু নকশালদের পেছনে পড়ে থাকে। এবং একটা এই যে আমরা বলি যে দাদা দাদা বোনের সম্পর্ক, এবং এইখানে না দাদা বোনের সম্পর্কটা দেখলে এতটা রিয়েল মনে হয়, এতটা অথেন্টিক মনে হয়, সেগুলো আলাদা রকমের। শ্রাবন্তী, ঠিক আছে, তাকে খুব মিষ্টি লাগে ফিল্মটায় দেখতে, এবং তার ক্যারেক্টারটা খুব মিস্টিরিয়াস একটা ক্যারেক্টার, এবং যেভাবে ক্লাইম্যাক্সে তাকে আমরা দেখি, সেটা সত্যি কেউ ভাবতে পারবে না এরকম।
এবং তার পাশাপাশি আর বাকি যারা আছে কাস্টে, মানে আদার কাস্টে, তারাও কিন্তু বেশ ভালো কাজ করেছে। আমাদের ওই একটা নামটা আমি ভুলে গেলাম, যাই হোক মোটা করে মানে ওনারও পারফরমেন্স এখানে খুব ভালো। এবং পুরো ফিল্মটা যেভাবে কিছুক্ষণ ছাড়া ছাড়া একটা নতুন আমরা তথ্য উঠে আসতে দেখতে পাই, এবং যে গল্প বলার যে স্টাইল, যে স্লো বার্ন যে ট্রিটমেন্টটা, সেই ট্রিটমেন্টটা কিন্তু হেভি। মানে স্লো পয়জন আমরা বলি না, সেটা এইটা হচ্ছে স্লো পয়জন মুভি। মানে আপনি যদি একবার দেখতে বসে যায়, যেভাবে ট্রিটমেন্টটা করা হয়েছে ফিল্মটা, এবং যেভাবে ওই মানে ওই পিরিয়ডিক টাইমটাকে দেখানো হয়েছে, ঠিক আছে, সেগুলো মারাত্মক। ওই এমার্জেন্সির টাইম, ঠিক আছে, মানে সেই সময় এরকম এমার্জেন্সি অ্যালার্ট করা হয়েছে, তারপরে নকশালদের তখন উৎপাত নতুন উঠছে আস্তে আস্তে, এবং যেভাবে মানে সেইটাকে ফিল্মের মধ্যে নিয়ে এসছে, ক্লাইম্যাক্সে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি, এবং যেভাবে প্রসেনজিতের ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা দারুণ, সেই ক্যারেক্টারটা খুব কাম একটা ক্যারেক্টার, মানে খুবই শান্ত, এবং তার সাথে সাথে সে কিন্তু খুব মানে কী বলবো, খুব মানে শান্ত অ্যাট দ্য সেম টাইম, সে খুব মানে কী বলবো, একটা চালাকও বিশাল, মানে তার ক্যারেক্টারটা এমনভাবে ডিজাইন করা, এবং সে সেটা কিন্তু দারুণভাবে নিভিয়েছে। মানে প্রসেনজিতের ক্যারেক্টারটা হেভি, এবং সে মারাত্মক কাজ করেছে ফিল্মটায়। তার পাশাপাশি এখানে কৌশিক গাঙ্গুলি, তার কমিক টাইমিং, সে যখন থেকে ইন্ট্রোডিউস হয় ফিল্মটার মধ্যে, সেগুলো কিন্তু হেভি। সে যেভাবে কেসটাকে ইনভেস্টিগেট করে, এবং পুরো ফিল্মটা পাস্ট অ্যান্ড প্রেজেন্ট এই দুটো ফরম্যাটে চলতে থাকে, একবার পাস্টে চলে যায়, একবার প্রেজেন্টে চলে যায়। তো এই যে ফরম্যাটটা, সেটা খুব ভালো। তো ওভারঅল মানে ফিল্মের যে অ্যাপ্রোচটা, যে পুরো মানে ফিল্মটা যে ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, যে ওয়েতে ফিল্মটাকে ডিজাইন করা হয়েছে, ফিল্মের যে ট্রিটমেন্ট, ফিল্মের পারফরমেন্স, ফিল্মের মিউজিক, ফিল্মটার যে গল্প বলার যে স্টাইল, সব কিছু কিন্তু এ ক্লাস একদম। ব্যাপক থ্রিলার ছিল সিনেমা এটা, এবং এই থ্রিলার সিনেমা দেখে আমরা বলতে পারি ভাই, এইরকম থ্রিলার সিনেমা যদি হয় ভাই, মালায়ালাম ইন্ডাস্ট্রিকে মানে কী বলবো, 10-এ 10 দেবো আমরা। মানে এই ফিল্মটা কোনো ইন্টারন্যাশনাল লেভেলের ফিল্ম যদি কেউ না বলে থাকে, সে পুরো মূর্খ একটা, মানে সে পুরো গাধা। মানে এই ফিল্মটার যে স্ট্যান্ডার্ড ভাই, ডেভিড ফিনচার, ঠিক আছে, সে যেরকম ফিল্ম বানাক, বা আরও যেরকম থ্রিলার জন্য ওই আমি নামটা ভুলে গেলাম, আর একটা ডিরেক্টর আছে, আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি ভাই, এদের সাথে টপ করে দেবে। মানে ইন্টারন্যাশনাল ফিল্ম এই ফিল্মটা, শুধু প্যান ইন্ডিয়া নয়, প্যান ওয়ার্ল্ড ওয়াইড ফিল্ম, ওয়ার্ল্ড ওয়াইড মানে কী বলবো, একটা থ্রিলার ফিল্ম। এবং ডেভিড ফিনচার আমরা ফিল্ম দেখে বলি যে এরকম থ্রিলার হয় না, এরকম লাস্টে ক্লাইম্যাক্সে টুইস্ট অ্যান্ড টার্নস, বা মালায়ালাম ফিল্ম দেখে আমরা বলি, বাট এই ফিল্মটা যে দেখবে, তার যে স্ট্যান্ডার্ডটা সেট হবে, মানে সে ভুলে যাবে যে এটা বাংলা ফিল্ম। মানে এটা একটা মালায়ালাম ফিল্মের আমি এক্সাম্পল দিতে পারি, এই ফিল্মটা কোনো ইন্টারন্যাশনাল ফিল্মের থেকে কম না। যে অ্যাপ্রোচ, যে ওয়ে অফ স্টোরি টেলিং, যে ওয়ে অফ প্রেজেন্টেশন, যে কোনো ফিল্মকে 10-এ 10 দেবে। মানে মানে এর ট্রিটমেন্টটা আলাদাই ভাই, এটা কৌশিক গাঙ্গুলি পারে, মানে এইটা আমাদের বাংলা ডিরেক্টররাই পারে। মানে এইরকম ফিল্ম যদি আরও 6-7টা হয় না ভাই, মানে বলছি মানে কি বলবো আপনাদের ভাই, ন্যাশনাল অ্যাওয়ার্ড তো প্রত্যেকবার আমরা পাবো বেস্ট ফিচার ফিল্মে, বেঙ্গলি ফিল্মে, প্রত্যেকবার। এবং মানে এইরকম ফিল্ম বছরে একটা হয় কি 2 বছরে একটা, এবং সেটা কৌশিক গাঙ্গুলির মতো ডিরেক্টর করে দেয়। মারাত্মক লেভেলের ট্রিটমেন্ট, মারাত্মক লেভেলের প্রেজেন্টেশন, মারাত্মক লেভেলের পারফরমেন্স, এবং মানে গল্পটাকে যেভাবে বলেছে, যেভাবে পিরিয়ডিক টাইমটা দেখিয়েছে, যে স্লো বার্ন ট্রিটমেন্টটা যেভাবে এগোচ্ছে ফিল্মটা, যেভাবে আপনি একটা একটা জিনিস খুলতে দেখছেন, যে কনভারসেশন, সেখানে যেরকম স্টেটমেন্ট, ঠিক আছে, মানে সেগুলো আলাদাই। এবং প্রত্যেকটা, এবং কৌশিক সেনের যে পারফরমেন্স অ্যাজ এ দাদা, অ্যাজ এ ইন্সপেক্টর, মানে সব কিছুই মানে এতটা রিয়েল মনে হয়। এবং কৌশিক গাঙ্গুলি থাকলেই অ্যাক্টার্সরা এরকম পারফরমেন্স দিতে পারে, অ্যাক্টার এরকম পারফরমেন্স দিতে পারে। নর্থ বেঙ্গলে সেট আপ গল্পটা, নর্থ বেঙ্গলটা আপনারা পুরো দেখতে পাবেন, এবং সেখানে যেভাবে পুরো ফিল্মটাকে মানে প্রেজেন্ট করেছে, সেটা আলাদাই। মানে ফিল্মের গল্পটা বেশি বললে মানে হয়ে যাবে, আমি শুধু এইটুকুই বললাম যে একটা, না গল্পটা তো বলিনি। হ্যাঁ, গল্পটা হচ্ছে যে এখানে একটা পুলিশ অফিসারের খুন হচ্ছে, তার বোন, যেটা শ্রাবন্তীর ক্যারেক্টারটা কাবেরী, সে গায়েব। তাকে কাবেরী তার একটা স্বামীকে একটা চিঠি লিখে গেছে, এবং তার দাদা সেই সময় মৃত্যু হয়েছে, কেউ এসে মেরে দিয়েছে। তো কে মেরেছে এই তার দাদাটাকে, কারণ অনেক নকশালদের পেছনে এই পুলিশ অফিসার, মানে এই যে দাদাটা, কৌশিক সেনের যে ক্যারেক্টারটা মিন্ময়, সে অনেকজনের পেছনে পড়েছিল, তাদের মধ্যে কেউ মেরেছে, নাকি এই কাবেরী কেন গায়েব, তার সাথে কি প্রবলেম তার দাদার, এবং তার দাদা মারা গেল, সে গায়েব হয়ে গেল কী করে, নাকি সে মারা গেছে, নাকি সেই মেরেছে। তো এই সবগুলোর অ্যান্সার আপনাকে খুঁজতে হলে একদম লাস্ট পর্যন্ত ফিল্মের সাথে ধরে রাখতে হবে। এবং পুরো ফিল্মটা মানে একটা টাইমে কৌশিক গাঙ্গুলি কমেডির মাধ্যমে ফিল্মটাকে সামনে নিচ্ছে, একটা টাইমে ফ্যামিলি ড্রামাটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা টাইমে আমরা ইনভেস্টিগেশনটা দেখতে পাচ্ছি, একটা টাইমে আমরা নকশালের ব্যাপারটা দেখতে পাচ্ছি। তো সব কিছুই একটা একটা করে রাখা হয়েছে, এবং সেই ইভেন্টসগুলোই কিন্তু ফিল্মটাকে দারুণ বানায়। এবং ফিল্মটা যেভাবে পুরো মিস্টিরিয়াস ব্যাপারটাকে, যেভাবে সাসপেন্সটাকে যেভাবে বজায় রাখে শেষ পর্যন্ত, সেটা এক্সট্রাঅর্ডিনারি। মানে এই ফিল্মের ট্রিটমেন্টটা দেখেই না, এক তো প্রথম কথা, এই ফিল্মটা আপনি যে কাউকে চালিয়ে দেবেন, বাংলার কোনো অডিয়েন্সকে এক কথায় বলে দেবে এটা কৌশিক গাঙ্গুলির ছবি। তার পাশে এই যে পারফরমেন্স অ্যাক্টারদের, এবং যে ট্রিটমেন্ট,
যে স্ক্রিন প্লে বলার যে স্টাইল, ঠিক আছে, স্ক্রিন প্লে যেভাবে এগোয় সেটা দেখেই বোঝা যায় কৌশিক গাঙ্গুলির ছবি। এবং মানে এই ফিল্মে যদি আপনি প্রসেনজিৎকে কিছুক্ষণ লুকিয়ে রাখেন, এই ফিল্মটাতে যে দেখবে বলে দেবে যে এরপরে প্রসেনজিৎ থাকতে চলছে এই ফিল্মটা প্রসেনজিৎ চ্যাটার্জি আসবে। কারণ এরকম ট্রিটমেন্টের ফিল্ম মানেই এখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মানে সে আলাদা রকমের পারফরমেন্স দেবে। এবং সে এই ফিল্মে যেরকম রোল প্লে করেছে, আমি বলবো না তার ক্যারেক্টারটা কী, তার ক্যারেক্টারটা পুরো হেভি চুমু একটা ফিল্ম হয়েছে, মারাত্মক মজা করেছি আমি ফিল্মটা দেখার সময়। মানে এই ফিল্মটা আমি আরামসে এখনো 2-3 বার দেখে নেবো, এতটা স্লো পেস ফিল্ম, মানে স্লোভাবে এগোতে থাকে, বাট ফিল্মটা যে মজাটা দেয়, যে থ্রিলটা দেয়, সেটা ভাই আর 4টে যে কোনো ইন্টারন্যাশনাল ফিল্মের সাথে টক্কর দেবে। মানে এই ফিল্মটাকে নিয়ে আমি আরামসে মারামারি করতে পারবো আরও 4টে ইন্টারন্যাশনাল ফিল্ম বা আমাদের ইন্ডিয়ান ফিল্ম, ভাই চলে আয়, তোদের কত ফিল্ম আছে নিয়ে, আমার কাছেও কাবেরী অন্তর্ধান আছে, এইরকম টাইপের আমার একটা অরা হবে। মানে এই ফিল্মটা দেখার পর ভাই আমি বলতে পারি যে আমাদের বাংলাতেও এরকম প্রো লেভেলের ফিল্ম হয়, এরকম অরা লেভেলের ফিল্ম হয় ভাই। মানে সত্যিই মনে হয় না ভাবছি কোনো ইন্টারন্যাশনাল ফিল্ম দেখছিস, শুধু নর্থ বেঙ্গলের সেট আপ বলে তাই এই গল্পটা যদি কোনো শহরে সেট হতো, মানে মারাত্মক লেভেলে এইটাকে বলতে পারতেন আপনারা যে এটা একটা মানে জোডিয়াক, মানে কি বলবো, আমাদের ডেভিড ফিচারের জোডিয়াক, মানে সেই রকম টাইপের গল্প। মানে জোডিয়াকের তো ফরম্যাটটা আলাদা, এখানে ফরম্যাটটা আলাদা, বাট ফিল্মের যে থ্রিলটা যেভাবে লাস্ট পর্যন্ত ধরে রাখে, মানে এই আমরা কিষ্কিন্ধা দেখেই করি আমরা এই ফিল্ম। তারপরে এর একটা ফিল্ম এসেছিলো, নামটা ভুলে যাচ্ছি, যাতে আমাদের ছিল বাসিল জোসেফ ছিল, পুলিশ পুলিশ অফিসার হয়েছিল, এই ফিল্মটার নামটাই ভুলে যাচ্ছি। যাই হোক, বাই মাসিরান যেটা আমরা রিসেন্টলি দেখলাম ফাহাদ ফাসিলে, তো সেই সব ফিল্ম কি, মাসিরান কি বা ওই ফিল্ম কি, থুডারুম কি, ভাই বাংলার কাবেরী অন্তর্ধান ইজ দ্য টপ অফ দ্য লেভেল, মানে আলাদা রকমের। মানে এই ফিল্মটা আমি কী নিয়ে কথা বলবো, মানে 20 মিনিটের ভিডিও হয়ে যাবে। মানে এর এমন কিছু নেই যেটা আমি বেশি ডিটেলসে বলতে পারবো, খালি জাস্ট এটুকু বলবো হাইলি রেকমেন্ড, এই ফিল্মটা দেখুন, ট্রিটমেন্টটা দেখুন, আর কিছু দেখতে হবে না, গল্প পরে জাস্ট ট্রিটমেন্টটা দেখুন ফিল্মের, আর যে এক্সিকিউশন মানে মারাত্মক, অ্যাক্টার্সদের পারফরমেন্স, মিউজিক, মানে অন্য রকম ধরনের ফিল্ম হয়েছে। থ্রিল যে ব্যাপারটা, যে সাসপেন্সটা যেভাবে ধরে রাখে, মিস্টিরিয়াস ব্যাপার, ফিল্মের স্টোরি লাইন, প্লটটা যেভাবে এগোয়, সব কিছুই টপ লেভেলের, একদম ক্লাস লেভেলের একটা ফিল্ম হয়েছে। হেভি লেগেছে আমার ফিল্মটা, মারাত্মক, মানে এনজয় করেছি আমি ফিল্মটা, এবং এটা ডিজার্ভ করে ন্যাশনাল অ্যাওয়ার্ড। ভাই আমি তো দেখেই ভাবছিলাম এই ফিল্মটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে, মানে আমি তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল এই ফিল্মটা, আমার হালকা মানে অ্যাকচুয়ালি তো আমি শিওর ছিলাম না যে এই ফিল্মটার জন্যই পেয়েছিল, বাট আমি 80% কনফার্ম ছিলাম যে এই ফিল্মটার জন্যই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। এবং ফিল্মটা হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে আমি যেহেতু আজকে একটা বাংলা ফিল্ম দেখবো, তো কী দেখবো, কাবেরী অন্তর্ধান দেখি, তো কাবেরী অন্তর্ধানে আমি দেখলাম, দেখা যাক আজকে কী দেখি। বাট এইরকম ফিল্ম যদি দেখি না প্রত্যেক দিন, ভাই সব কিছু ভুলে যাবো, খালি ফিল্মই দেখবো। ভাই এইরকম ফিল্ম দরকার, এরকম ট্রিটমেন্ট দরকার, এরকম অ্যাপ্রোচ দরকার গল্প বলার, এরকম একটা আইডিয়া দরকার। মানে রাইটিং লেভেলে ফিল্মটা জাস্ট চুমু হেভি এক্সিকিউট করেছে কৌশিক গাঙ্গুলি, হ্যাটসঅপ তাকে, মারাত্মক ফিল্ম বানিয়েছে। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ এই ফিল্মটাকে নিয়ে। ভিডিওটা ভালো হয়ে থাকলে, যারা এখনো কাবেরী অন্তর্ধান দেখেননি তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন, মারাত্মক লেভেলে আপনারা কিছু মিস করছেন। যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, কি রিয়াকশন, যারা থিয়েটারে এক্সপিরিয়েন্স করেছিলেন তাদের কি বক্তব্য, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।